রাধাষ্টমীতে রাধারানীকে স্নান করাবেন, রাধারানীকে বরণ করবেন, রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে রাধে তুমি কৃষ্ণ শুদ্ধ প্রেম ভক্তি আমায় প্রদান করো। যে রাধারানী জন্ম নিয়ে অন্ধ ছিল, রাধারানী কার মেয়ে বলুন একটু? জন্মাষ্টমী পার করেছেন, রাধাষ্টমী বাকি আছে, তাই না? হ্যাঁ, রাধে রাধে। দুলালকে রেখেছেন, এবার দুলালিকে পাশে বসাবেন, তাই তো? বৃষভানু রাজার মেয়ে, যখন সমুদ্র মন্থনে অমৃত উঠল, দেব অসুরদের মাঝে দ্বন্দ্ব হলো, দেবতারা অমৃত পাবে ঠিক হয়ে গেল। দেবতাদেরকে অমৃত বিতরণ করেছিল কে? কে খাইয়েছিল অমৃত দেবতাদের? ভগবান। কি রূপে? মোহিনী রূপে। মানে ভগবানেরই এমন একটা নারী রূপ, যে রূপ দেখলে সবাই মোহিত হয়ে যায়। কি অপরূপ রূপ, জগৎকে মোহিত করে দেয়। মোহিনী, মোহিনী রূপে দেবতাদের অমৃত যখন বিতরণ করছেন, মানে অমৃত দিচ্ছেন, দুজন অসুর, তার নাম রাহু আর কেতু, চাঁদ আর সূর্যদেব, এই চন্দ্রদেব আর সূর্যদেবের মাঝে লুকিয়ে পড়ে, মানে অসুর হয়ে দেবতাদের মাঝে লুকিয়ে পড়ে অমৃত খাওয়ার জন্য, অমৃত পাওয়ার জন্য। চাঁদ আর সূর্য বুঝতে পারে আর সঙ্গে সঙ্গে বলে দেয় মোহিনী রূপী ভগবানকে, প্রভু প্রভু এইখানে 2 পিস ঢুকে আছে। হরি বল। মানে 1 বস্তা আলুতে 2টো পচা আলু ঢুকে আছে, গোটা বস্তাটাকে নষ্ট করে দেবে। এই দুটোর ব্যবস্থা করুন তো। মোহিনী রূপী ভগবান সুদর্শন চক্র দিয়ে ওই 2 অসুর রাহু আর কেতুর মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে 2 ফোঁটা অমৃত ওই রাহু আর কেতুর বদনে পড়ে গেছে। বাবা, বদনে পড়লে কি হবে? গলাটা কেটে দিয়েছে তো, ভেতরে গেল না। রাধে রাধে। রাক্ষসের উচ্ছিষ্ট বলে, রাক্ষসের অনেকে মল মনে করে, ওই 2টি অমৃত বিন্দুও বিষ তুল্য হয়ে গেল। বাবা, কেন? রাক্ষসের উচ্ছিষ্ট। দুধ ভালো, কিন্তু দুধ যদি বেড়ালে সাপে মুখ দেয়, দুধ অমৃত নাকি? ওটা তখন বিষক্রিয়া করবে। অমৃত মঙ্গলময়, অমৃত সুন্দর, কিন্তু অমৃত পড়েছে অসুরের মুখে, আর তার উচ্ছিষ্টটা হবে বিষ। আর সেই বিষটা কি হলো জানেন? ওই রাহু কেতুর বদনে পড়া অমৃত 2 বিন্দু জগতে জন্ম নিল পেঁয়াজ রসুন রূপে। নিতাই গৌর হরি বল। ওই জন্য বৈষ্ণব সমাজে পেঁয়াজ রসুন গ্রহণযোগ্য নয়। পেঁয়াজ রসুনের আরো কথা পুরাণে পাওয়া যায়, যে গোমেদ যজ্ঞে গোমেদ থেকে পেঁয়াজ রসুন হয়েছিল। ওই জন্য পেঁয়াজ রসুন বর্জনীয়, সেটা কথা আছে। কিন্তু আমাদের কথা হলো, এই যে রাহু কেতু চাঁদ আর সূর্যের জন্য মারা গেল, ওরা ভগবানকে জানিয়ে দিল বলে রাহু কেতুর মৃত্যু হলো। ওই জন্য রাহু কেতুকে, মানে রাহু কেতুর অভিশাপ চাঁদ আর সূর্যের ওপর আছে, রাহু কেতুর রাগ আছে। ওই জন্য মাঝে মাঝে গলাটা কাটা পড়ে গেছে, কিন্তু ওই কাটা মুখ দিয়েই রাহু আর কেতু চাঁদ আর সূর্যকে মাঝে মাঝে গিলে খায়, কিন্তু ধরে রাখতে পারে না, কারণ গলা তো কাটা, গিললে কি হবে, আর বেরিয়ে যায়। ওই জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, এটা শাস্ত্রের মত। যদিও এখনকার দিনে দাঁড়িয়ে বলবে, অনেক যারা পড়াশোনা করছে তারা বলতে পারে যে কীর্তনে এই কথাগুলো বলছে, এই কথাগুলো ভূগোলের সঙ্গে মিলছে না। হ্যাঁ, চন্দ্রগ্রহণ কখন হয়? পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। কিন্তু শাস্ত্রে যেটা অনেকদিন আগে বিধান দেওয়া আছে, সেটা শাস্ত্রীয় বিধান। তা এখন দেখুন, এই চাঁদ আর সূর্য 2জন দেবতার জন্য রাহু কেতুর সংহার হলো। এখানে চাঁদ এবং বাকি যতজন দেবতা ছিল মোহিনী রূপী ভগবানের দিকে তাকিয়ে সবার কিন্তু কামনা জাগলো। তারা দেবতা, কিন্তু কামনার অতীত নয়। তারাও কিন্তু কন্দর্পের বানে বশীভূত হয়। বাবা, কামনা এমন জিনিস দেবতাদেরও ছাড়ে না, দেবতাদের দ্বারা অপরাধ হয়। দেবতারা সবাই কিন্তু তাকিয়ে আছে, একদম তাকিয়ে আছে, মোহিনী রূপী ভগবানকে দেখছে আর মনে মনে চাইছে, আহারে আমি যদি স্ত্রী রূপে পাই। কিন্তু তাদের মাঝে একজন, যার নাম হচ্ছে সূর্যদেব,
সেই সূর্যদেব মোহিনীরূপী ভগবানকে দেখে বললেন, আহা, আমি যদি কন্যা রূপে পাই, মানে তার মধ্যে বাৎসল্য প্রেম জাগলো, যে না বাবা মেয়েকে যেমন ভালোবাসে, সেই কন্যা স্নেহ জাগলো ভগবানের ওই মোহিনী রূপ দেখে। তখন মোহিনীরূপী ভগবান বললেন, আমার মোহিনী রূপ দেখে যেহেতু শ্রদ্ধায়, প্রকৃত ভালোবাসায়, কামনার ভালোবাসায় নয়, প্রকৃত ভালোবাসাতে বাৎসল্য প্রেম তোমার জেগেছে সূর্যদেব, তাই তুমি আমাকে কন্যা রূপেই পাবে। আমার দাপর যুগে কৃষ্ণ অবতারে আমার বামংশ থেকে জন্ম হবে আহ্লাদিনী রাধা, আমার শক্তি। আর সেই নারীরূপী রাধা তোমার কন্যা হবে, তুমি হবে বৃষভানু রাজা, আর আমার রাধা হবে তোমার বৃষভানু রাজদুলালী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই রাধারানী জন্ম নিয়ে অভিমান হলো কার ওপর? ভগবানের ওপর। ভালো করে শুনুন, আমি বললাম না ভগবান কারো ঋণ বাকি রাখেন না বাবা। ভগবানের একই কিন্তু সত্তা রাধা, কিন্তু ভগবান নিজের ভাবের সত্তাকে রাধা রূপ দিয়ে আলাদা করে জন্ম দিলেন প্রেমলীলা আস্বাদন করার জন্য। আত্মা এক, কিন্তু দেহ দুটো আলাদা। তাই রাধারানীর অভিমান হলো যে আমি তোমার, তুমি আমাকে আলাদা করে দিলে, তুমি পৃথক দেহ দিলে আমাকে। অভিমান হলো। রাধারানী জন্ম নিয়ে অন্ধ সেজে রইল, চোখটা বন্ধ। রাধারানীকে ওই বৃষভানু রাজার ঘরে, কৃত্তিদা বা কলাবতী মায়ের ঘরে যারা যারা দেখতে যায় সবাই সান্ত্বনা দেয় রাধারানীর মাকে, কি করবি বোন, মেয়েটা অন্ধ হয়েছে তো কি হয়েছে, যখন মা বলে ডাকবে দেখবি খুব ভালো লাগবে, দুঃখ করিস না। দেখবেন একে তো এখনো সমাজে দেখা যায়, মেয়ের জন্ম হলে মুখটা বাংলার 5 হয়ে যায়, আর জিজ্ঞেস করলে বলে কি হয়েছে গো, মেয়ে হয়েছে। করবেন না, তাহলে বাৎসল্য প্রেম নষ্ট হয়ে যাবে। যে ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে কাঁদায়, তার থেকে একটা মেয়ে ভালো যে পরের ঘরে গিয়েও খোঁজ নেয়, বাবা আমি তোমার জন্য কিছু করতে পারছি না, তুমি কেমন আছো। নারী পুরুষ ভালোবাসা সবাই সমান যোগ্য, কখনো বাংলার 5 করবেন না মুখটা। রাধে। তা দেখুন, একে তো মেয়ে, তারপর আবার অন্ধ, মানে চোখ দুটো নাই। সবাই এসে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু জানেন ছোট্ট গোপালকে, কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা এসেছে রাধারানীর ঘরে, কৃত্তিদা মায়ের ঘরে, আর রাধারানীর মায়ের হাত ধরে বলছে, বোন তোর মেয়েকে যা দেখলাম, তোর মেয়ে অন্ধ বলে দুঃখ করিস না, তোর মেয়ের নামই একদিন বৃন্দাবনে থাকবে, যেজন এই বৃন্দাবনে আসবে সে তোর মেয়ের নাম নিয়ে বৃন্দাবনে ঢুকবে। নিতাই গৌর হরি হরি বল। তাই তো সবাই যায় আর রাধা রাধা নাম গুণ গায়। হ্যাঁ, এদিকে দুই মা, কৃষ্ণের মা রাধার মা কথা বলছে, আর দেখুন কৃষ্ণের কেমন বুদ্ধি। হ্যাঁ, নটখট গোপাল। মা যশোদার গলায় ছিল গজমতির মালা, বুঝলেন, একটা পুঁথির মালা, এক টানে ছিঁড়ে দিয়েছে কৃষ্ণ। কেন জানেন? মায়ের মন ছিল গোপালে, তাই গোপাল রাধারানীর কাছে যেতে পারছিল না, দিয়েছে মালা ছিঁড়ে, পুঁথিগুলো সারা ঘর ছড়িয়ে গেছে। এইবার মায়ের মতি গেল গজমতিতে, মানে ওই পুঁথিতে, আর এইদিকে দুই মা পুঁথি কোড়াচ্ছে আর কৃষ্ণ কাজ শুরু করে দিয়েছে। একেবারে হামাগুড়ি দিয়ে ছোট্ট গোপাল একবারে রাধারানী ঘুমিয়েছিল যে ঘরে, সেই রাধারানীর কাছে গিয়ে রাধারানীর বুকের ওপর কৃষ্ণ, রাধারানীর যেন সামনে, একবারে রাধারানীর মুখের সামনে মুখ নিয়ে রাধারানীর দিকে তাকিয়ে আছে, আর বলছে, রাধে আর কেউ না জানো, আমি তো জানি, তুমি কি অন্ধ হও? তুমি হলে ভক্তি প্রদায়িনী, তুমি অন্ধ নও। তুমি অভিমান করে আছো আমি জানি, তুমি যদিও আমার, আমি তোমাকে আলাদা দেহ দিয়ে পাঠিয়েছি, তাই তোমার অভিমান হয়েছে। তুমি অভিমান করো না। এই দেখো, আমি তোমার কাছে এসেছি, আমার দিকে তাকাবে না? আমি জানি, আমি জানি তুমি আমাকে না দেখে জগৎ দেখবে না, তাই তোমার এই অভিমান ভাঙাতে আমি এসেছি। তুমি আমার বদন পানে চেয়ে দেখো, এই তো আমি
এসেছি রাধে। হরি হরি বল। এই তো আমি এসেছি রাধে, তুমি চেয়ে দেখো আমার পানে। এই তো আমি এসেছি রাধে, তুমি চেয়ে দেখো আমার পানে। এই তো আমি এসেছি রাধে। রাধারানীর শপথ ছিল কৃষ্ণ মুখ দেখবো তবে জগৎ দেখবো, না হলে দেখবো না। তাই কৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে এসে আগে নিজের মুখ দেখিয়েছিল, তবে রাধারানী চোখ খুলে গোবিন্দ দেখে জগৎ দেখিয়েছিল। রাধে রাধে। চিন্তা করুন তো প্রেমটা কত শুদ্ধ। একটা বাচ্চা ছেলে ভালোবাসার মানুষ চেনে, কিন্তু রাধারানী নিত্য যৌবন নিয়ে জন্মেছে, তার কামনার যৌবন নয়, তার কৃপায় কৃষ্ণ মদন মোহন। তাই সাধারণ কোন প্রেমিকার সঙ্গে আমার রাধারানীর তুলনা কোনোদিন করে দেবেন না ভুল করে, তাহলে অপরাধ রাখার জায়গা থাকবে না। রাধা কৃষ্ণের কোন প্রেমলীলা নয়, এ প্রেমলীলা আমাদের মুখে উচ্চারণ উচ্চারণের শোভনীয় যুক্ত নয়, এত ঊর্ধ্বের বস্তু, এত পবিত্র। আর সেটা আমরা ভাগ্য গুণে শুনতে পাচ্ছি, জানবেন এটা অনেক আশীর্বাদ। দুটো ভাগ্য না থাকলে কেউ এখানে বসে হরিনাম শুনবে না, হবে না গো, কৃপা হবে না। কোটি কোটি ব্যাংকে জমানো থাকবে, বুঝলেন? এখানে তো প্রচুর ইসিএল এর সার্ভিস, টাকা গোনার লোক নাই, কিন্তু ভাগ্যে নাই বাবা, কিছু মনে করবেন না, ভাগ্যে নাই। দুটি ভাগ্য না থাকলে হবে না, তাদের মতি হবে না। দুটি ভাগ্য থাকলে মানুষের মতি হয়। আপনি আসবো বলে এখানে আসতে পারবেন? ব্যাগ গুছিয়ে দাঁড়ান বাস স্ট্যান্ডে, কাজরার ঘর আসবেন, মঙ্গলপুরে দাঁড়ান, ঘর আসবেন। যদি আপনার ভাবনার সঙ্গে তার ভাবনা এক না হয়, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। তাহলে আপনার অনেক আছে, আমার অনেক আছে, কিন্তু আমার হরিবাসরে জায়গা নাই, জানেন? আবার কেউ আবার এখানে এসেও থাকতে পারে না, কারণ কৃপাটা সে পরিপূর্ণ পায় নাই। যদি দুটি কৃপা না থাকে, একটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আর একটা হচ্ছে সুকৃতি, মানে কোনো ভালো কর্মের জোর ছিল বাবা, তাই এখানে বসে আজকে হরিনাম শুনছি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ ভগবান হচ্ছে পাক্কা রাজনীতির, একবারে রাজনীতির মানুষ, একবারে রাজনীতির লোক। কেন বলে জানেন? তবে রাজনীতি কথাটা শুনে আবার দয়া করে এখনকার দিনে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেবেন না। এখনকার দিনে রাজনীতি মানে মা সবার রাজার নীতি। যে রাজার নীতি করবে সে গরিব মানুষের বা দেশের দুঃখ বুঝবে না গো, শুধু গদির লোভ। কিন্তু কৃষ্ণ ভগবান রাজনীতি করেছেন। রাজনীতিটা কি? রাজনীতি মানে রাজার নীতি করেন নাই, নীতিকে রাজা করেছে। যার নীতি ঠিক তার বিচারও ঠিক। নিতাই গৌর হরি হরি বল। ধর্ম আশ্রয় করলো যারা, কুরুক্ষেত্রের মাঠে জয় হলো তাদের। হরি বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ না করে দুজন শত্রুকে উদ্ধার করে দিল, একজনকে ভ্রমিত করলো, একজনকে পুড়িয়ে মারলো। এরপর ভগবান চিন্তা করছে, যে জরাসন্ধ ভাবলো যে আমি পুড়ে ছাই হয়েছি, সে যদি জানতে পারে যে আমি মথুরায় এখনো বেঁচে আছি, তাহলে আমার মথুরাতে আবার আক্রমণ করবে। তা সবার মঙ্গলের জন্য ভগবান কি করলেন জানেন? সমুদ্রের কাছে গিয়ে এক খণ্ড ভূমি চাইলেন। সমুদ্র দিল এক খণ্ড ভূমি, সেই ভূমিতে নির্মাণ করলেন বিশ্বকর্মা দেব ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের পুরী, যার নাম হলো দ্বারকাপুরী। তাহলে কৃষ্ণ কোথাকার রাজা? বৃন্দাবনের নয়, মথুরার নয়, কৃষ্ণ ভগবান হলেন যদুকুলনাথ, দ্বারকাধীশ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে দ্বারকার সোনার সিংহাসনে কৃষ্ণ ভগবান বসে আছেন। আচ্ছা, যার কোনো অভাব নাই সেই তো ভগবান, নাকি মা? একটু আগে শুনলাম যার সব আছে, ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য সব আছে। ঐশ্বর্য মানে টাকা পয়সার অভাব নাই, দ্বারকার রাজা বাবা সোনা দানা অঠেল ভরা, ভান্ডার ভরা। মাধুর্য আছে, হরি বল। ঐশ্বর্য, মাধুর্য, বীর্য, রাধারানীর কৃপায় সে মদন মোহন। তার মধ্যে সংযম আছে, যশ আছে, জগৎ জোড়া তার নাম যশ। জ্ঞান, পরম জ্ঞানের অধিকারী, যে দিব্য জ্ঞান কুরুক্ষেত্রের মাঠে ভগবান অর্জুনকে দেন। বৈরাগ্য মানে ভগবানের যেমন অনেক আছে, সবকিছু যদি ভগবান
দিয়েও দেয়, তবুও ভগবানের কোনো আফসোস নাই, মানে ভগবান ত্যাগী। তাহলে বলুন, তার তো সব সময় আনন্দ নাকি? শিব শ্মশানে থাকে, তার কিছু নাই, সদা শিব, ওই জন্য সে সর্বদা আনন্দময়। শিবের দুঃখ আছে? শিব মানেই হচ্ছে মঙ্গল। হরি বল। তেমনি ভগবানের সর্বগুণ, যেখানে পরিষ্কার বোঝা যায় যে ভগবানের কোনো অভাব নাই কোনো দিক দিয়ে, কিন্তু তবুও ভগবান জানেন দ্বারকার সিংহাসনে বসে চোখের জলে বুক ভাসান। কেন? কারণ ভগবান একটা জায়গায় অভাবে থাকেন, সেই জায়গাটি হচ্ছে ভক্তি। ভগবানকে ভালোবেসে ভক্তি দিয়ে কেউ যদি স্মরণ করে, চোখের জল ফেলে, তাহলে ভগবান বাবা তার জন্য ছটফট করে। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা হয়ে বসে আছেন, কিন্তু ভগবানের চোখে জল কেন জানেন? কারণ কৃষ্ণকে স্মরণ করে আজও, কৃষ্ণ এখন দ্বারকার রাজা, বৃন্দাবন থেকে মথুরায়, মথুরা থেকে দ্বারকায় গেছে, কিন্তু আজও বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণের জন্য চোখের জল ফেলছে। সব থেকে বেশি কষ্টকার বিনোদিনী রাধা রানীর, তার থেকে যন্ত্রণাটা আর কার হতে পারে বলুন? মা বাবার হবে যাদের সন্তান, কিন্তু রাধারানীর বিরহ অন্য বিরহ। কৃষ্ণ চলে যাওয়ার পর থেকে হেন কোনো দিন নাই যে রাধারানীর চোখে জল নাই। আজও রাধারানী কাঁদছেন, চোখের জল ফেলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের একটা ছবি আঁকছেন। রাধারানী চোখের জল ফেলছেন বৃন্দাবনে, আর রাধারানীর কথা ভেবে কৃষ্ণ চোখের জল ফেলছে দ্বারকায়। তা রাধারানীর বিরহটা কেমন দেখুন। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে প্রাণ বধূ গেল কোথায়। মৃত্তিকার উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার শোনে কহে কথা। পাথর নিয়ে রাধারানী চোখের জল দিয়ে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি আঁকছে। তা রাধারানী কৃষ্ণের ছবি আঁকবে, মা চরণ থেকে মাথা আঁকবে না মাথা থেকে চরণ আঁকবে? কি মনে হয়? হ্যাঁ, ভক্ত ভগবানের চরণ ভালোবাসে। তা রাধারানীও চরণ আঁকতে যাচ্ছে, কিন্তু চরণ আঁকতে পারছে না। কেন জানেন? একটা অভিমান আছে যে কৃষ্ণের চরণ ছিল বলেই কিন্তু কৃষ্ণ আমাকে ছেড়ে গেছে। কৃষ্ণের যদি চরণ না থাকতো, কৃষ্ণ কি আমাকে ছেড়ে যেত? তাই রাধারানীর চরণ অভিমানে না এঁকে এই কোমর থেকে ছবি আঁকছে। আঁকিয়া সে পটি পরাইল ধটি, কত না যতন করি। এবার নাভি সরোবর আঁকিল তারপর, কত না যতন করি গো। শ্যামের বাহু দুটি আঁকে ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে।
বলে তেমন করে বাজাও বাঁশি, ও হে বৃন্দাবনের রাখাল শশী, তোমার বাঁশি শুনতে বড় ভালোবাসি। হরি বল। রাধারানী প্রথমে কোমর আঁকলো আর রাধে। হরে কৃষ্ণ। এত কম সাউন্ড দাদা, তাতেও সিটি মারছে। জানি তাই। রাধে। হরে কৃষ্ণ। রাধে। হরে কৃষ্ণ। জানি তাই। খুব কম পাচ্ছি সাউন্ড ভেতরে। রাধারানী কোমর আঁকলো, কোমরের পর নাভি আঁকলো, তারপর হৃদয়, তারপর শ্যামের দুটি হাত, হাতে আবার বাঁশি এঁকে, শেষে কম্বু কণ্ঠ কৃপা অপরূপ শোভা বদন আকিলা শেষে। রাধারানীর কি কষ্ট বুঝতে পারবেন যদি আমি বাস্তবের সঙ্গে একটু বলি। আপনাদের এই গ্রামটার নাম ধানডাড্ডি। এই গ্রামের একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে না, আর 5টা ভালোবাসার মতো নয় যে বছর বছর বদলে যায়। সত্যিকারের ছেলেটা মেয়েটিকে ভালোবাসে, মেয়েটিও ছেলেটিকে ভালোবাসে। ভালোবাসা যদি সত্যি হয়, ভালোবাসা যদি পবিত্র হয়, তাহলে সেটা পূজনীয় হয়। ছেলেটি ভালোবাসে, মেয়েটিও ভালোবাসে। ঘটনাচক্রে ছেলেটি কলকাতায় গেল, 12 বছর পেরিয়ে গেল। পরবর্তীকালে ছেলেটা কলকাতাতে রাজনীতিতে যোগ দিয়ে কলকাতার এমপি হয়ে গেল, মানে মিনিস্টার অফ পার্লামেন্ট, মন্ত্রী। ছেলেটা মন্ত্রী হয়ে গেছে, এত কাজে ব্যস্ত বাবা, গ্রামের কথাই ঠিকঠাক মনে পড়ে না, আর মেয়েটার কথা কি মনে পড়বে। কিন্তু মেয়েটা গ্রামে বসে এখনো কিন্তু হেন কোনো দিন নাই যে ছেলেটার জন্য মেয়েটা কষ্ট পায় না। 12টা বছর পেরিয়ে গেছে, কাউকে বিয়েও করতে পারেনি মেয়েটা। বাবা মা এত জোর দিয়েছে, মেয়েটা বিয়েও করতে পারছে না। ছেলেটাকে ভোলার ক্ষমতা মেয়েটার নাই। অনেকদিন পরে ছেলেটির সঙ্গে মেয়েটার দেখা হয়ে গেল হঠাৎ করে। কোথায়? কলকাতায়। ধরুন রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে, আর হঠাৎ দেখছে ওই লালবাতি গাড়ি, তার থেকে ছেলেটা নেমে কোথাও যেন যাচ্ছে। মেয়েটার সামনে ছেলেটি দাঁড়িয়ে, আর ছেলেটিকে দেখে মেয়েটা যদি প্রথমেই বলে, কি গো কলকাতার মিনিস্টার, কলকাতার মন্ত্রী, তুমি কেমন আছো, তাহলে মেয়েটার এই কথাটা ভালোবাসার না অভিমানের? বলুন, ভালোবাসার ডাক না অভিমানের ডাক? ভালোবাসাতে ডাকেরও দরকার হয় না, তাই না? কিছু বলে ডাকার দরকার হয় না ভালোবাসায়। দুজন দুজনের দিকে তাকালেই মুখের ভাষা বুঝে যায়। আর এখানে মেয়েটা বলছে যে কি গো কলকাতার মিনিস্টার কেমন আছো, মানে এটা বুঝে নিতে হবে যে মেয়েটার কত দুঃখ আছে, যে এত আপনকেও আজকে সাহস করে নিজের বলে ডাকতেও পারছে না, কলকাতার মন্ত্রী বলে সম্মান দিতে হচ্ছে। আচ্ছা, বাবা যদি অফিসে যায়, ছেলের টিফিন গাড়িতে করে ছেলের টিফিনটা নিয়ে ধুতি পরে পাঞ্জাবি পরে এসি রুমে অফিসে বসে থাকে চেয়ারে, ছেলেটাকে খাবার দিতে গেছে, ছেলে টিফিন নিয়ে যেতে ভুলে গেছে, বাবা টিফিন বাক্সটা হাতে করে ছেলের অফিসে গিয়ে দাঁড়িয়েছে, দারোয়ান ঢুকতে দিচ্ছে না, দারোয়ান ঢুকতে দিচ্ছে না। দারোয়ানকে পরিচয় দিয়ে কোন রকমে বাবা ছেলের কাছে গেছে, আর ছেলের কাছে গিয়ে ছেলেকে যদি বাবাকে স্যার বলতে হয়, তাহলে ওই বাবার কত যন্ত্রণা বলুন দেখি। নিজের ছেলেকে যদি অফিসে ঢুকে বলতে হয়, স্যার আসতে পারি,
তাহলে কষ্ট হবে না? যাকে নাম করে ডাকার দরকার ছিল না, যার চোখের দিকে তাকালেই বলতে হতো না কিছু, সব বুঝে যেত, তাকে আজকে বলতে যদি হয় যে কি গো কলকাতার মন্ত্রী কেমন আছো, তাহলে কতটা কষ্টের। এটা একটা বাস্তবের সঙ্গে বোঝালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা তো সামান্যই কলির প্রেম, কিন্তু রাধারানী 100 বৎসরের বেশি কৃষ্ণ বিরহে বিরহিনী, মানে 100 বছরের বেশি কান্না, কারণ তখন আয়ু বেশি ছিল, দাপর যুগ তো। রাধারানী প্রতিদিন কেঁদেছে, আর আজকে চোখের জলে মাটি ভিজিয়ে, খাতা পেন দরকার নাই, চোখের জলে মাটি ভিজিয়ে কৃষ্ণের ছবি এঁকেছে, আর ছবিটির শেষে বদন এঁকেছে, আর বদনটা এঁকে রাধারানী বলছে আমি জানি ভারজা তুমি খুব ভালো আছো আমি জানি, কিন্তু কিন্তু একবারও কি আমার যে সব সময় তোমার কথা মনে পড়ে, তোমার কি একবারও এই দাসীর কথা শ্যাম মনে পড়ে না? আর দাসীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে ওহে বৃন্দাবনের রাখাল রাজা, হরি হরি বল, শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা, দাস যদুনাথ কই ওগো প্রাণ না আসিয়া দেখো হেথা, একবার এসে দেখে যাও হে, তোমার অভাগিনী কি যে দশা, আমার বলতে পরাণ ফেটে যায় হে, হরি হরি বলতে পরাণ, আসিয়া দেখো হেথা। তাহলে রাধারানী কাঁদছে কৃষ্ণের জন্য, কৃষ্ণ কাঁদছে রাধারানীর জন্য। রাধা কাঁদছে কৃষ্ণের জন্য, কৃষ্ণ কাঁদছে রাধার জন্য। ভগবান দ্বারকায় বসে বসে মনে মনে ভাবছেন, রাধে তোমার এই কান্না মিথ্যা হবে না, ব্যর্থ হবে না, আমি তোমাকে শ্রেষ্ঠ জায়গা দেবই, ভক্তরা চিরদিন তোমাকে শ্রেষ্ঠ আসনে রাখবে। হ্যাঁ, ভক্তি দিয়ে যে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে শ্রেষ্ঠ আসন দেয়, আজকে লীলার মধ্যে দেখব। তাই ভগবানকে যখনই মনে করবেন, চালাকি করার জন্য নয়, কোনো কাজ আছে সামনে, ভগবানকে একবার মাথাটা নামিয়ে একবার ভক্তি করে দিই, আমার কাজটা সফল হবে, এইভাবে নয়। ভগবানকে শুদ্ধ ভক্তি দিয়ে যদি কেউ ভালোবাসতে পারে, হ্যাঁ, ভালোবাসাটা যদি সত্যি হয়, কোনো কিছুর জন্য নয়, তাহলে ভগবান
তাকে শ্রেষ্ঠ আসন দেয়। কটা গাধা আছে বুঝলেন? গাধা গোটা 10 গাধা আছে। প্রত্যেক দিন গাধা চড়ায় গাধাগুলোর মালিক, প্রত্যেক দিন তা গাধা চড়াই। একদিন বনে গিয়ে একটা সাদা বর্ণহীন পাথর পেয়েছে, একদম চকচক চকচকে। পাথরটা কি করেছে জানেন? হরি বল। পাথরটা নিয়ে আসে আর পাথরটাকে রেখেছে, শক্ত পাথর তো, পাথরটাকে রেখেছে কোনো কিছু ভাঙার দরকার হলে ওই পাথরটাতে ভাঙে। কোনো কিছু যদি শান দেওয়ার দরকার হয় ওই পাথরটাতেই শান দেয়। একদিন রাস্তা দিয়ে জহুরি যাচ্ছে, জহুরি যে সোনা চেনে, যে হিরে চেনে, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে সর্বনাশ, গাধা তো গাধা, গাধার মালিকও গাধা। না হলে হিরে পেয়ে হিরেকে কেউ পাথরের মতো ফেলে রাখে আর হিরেতে শান দেয়। হরি বল। জহুরি চেনে সোনা, জহুরি চেনে হিরে। তাই জহুরি গিয়ে ওই গাধার মালিককে বলছে, এই যে ভাই, তোমার ওই পাথরটা আমার খুব পছন্দ হয়েছে, তোমার এই পাথরটার তুমি কোথায় পেয়েছো? বলে আমি কুড়িয়ে পেয়েছি। বলে ওই পাথরটা আমাকে দাও, তুমি বরং 10টা টাকা নাও। কুড়িয়ে পাওয়া পাথর 10 টাকাতে একজন চাইছে। গাধার মালিক ভাবছে, বাবা তাহলে আমার তো ভালোই হলো, 10 টাকা হলো। গাধা চড়িয়ে দিনে 10 টাকা পায়, 20 টাকা পায়, এ তো আমাকে একবারেই দিয়ে দিচ্ছে, তা নিয়ে যাও পাথরটা। পাথরটা যেই না ওই জহুরি তুললো হাতে, পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এত টুকরো হলো যে পাথরটার আর কিছু বাকি রইল না। জহুরি বলছে, বাহ, তুমি ওই গাধার মালিকের কাছে ছিলে, হ্যাঁ, তার কাছে বেশ ভালোই ছিলে, আমার হাতে যেই এলে তেমনি ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে। পাথরটা বলে উঠল, ও আমার মূল্য জানে না, ও আমার মূল্য জানে না। আমাকে সাধারণভাবে একটা পাথরের মতো ভেবে যেমন ভালোবাসা বা যেমন সম্মান দেওয়া উচিত তেমনই আমাকে দিয়েছে। কিন্তু জহুরি, তুমি তো আমার মূল্য জানো, যে আমার মূল্য 10 টাকা নয়, আমার মূল্য কোটি। তুমি জানো আমার মূল্য কোটি, তবু 10 টাকা দিয়ে আমাকে নিয়ে যেতে চাইছো। তুমি আমার সম্মান নষ্ট করেছো, তাই তোমার কাছে আমি থাকবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এটা শিক্ষা। যেজন শাস্ত্র জানে না, যেজন আচার জানে না, বিচার জানে না, যেমন ব্রজবাসী মা, যাদের ঘরে গোপাল আছে, জানেন গোপালকে ছেলের মতো ভালোবাসে। গোপাল খেতে চাই সেটা অনুভব করে নাই। ছেলে যেমন মুখ দেখলে ছেলের মা বোঝে ছেলের কি কষ্ট, ঠিক তেমনি যদি ভগবানকে কেউ ভালোবেসে ফেলে, সে ভগবানকে পূজার আসনে রেখে পূজা করবে। দাদা কি হচ্ছে সাউন্ডটা? রাধে রাধে। আউটটা বাড়ালেন, মনিটরটা একটু বাড়ান, কি সমস্যা হচ্ছে? হরে কৃষ্ণ, জানি তাই। ভগবানকে যদি ভক্তি ভরে কেউ ভালোবেসে দুটো গালও দেয়, গালিও দেয়, প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহা হরয়ে মোর মন। বলছে কেউ যদি ভালোবাসার মানুষ আমাকে রাগ করে বলে, আমার দুঃখ তুমি দেখতে পাও না, ঠুটো জগন্নাথ কোথাকার। পুরীতে গিয়ে বলেন গো, কি বলেন? মন্দিরে বসে আছে জ্বালা দেখতে পাও, ঠুটো জগন্নাথ। বলছে ওই গালিটাও বেদের মন্ত্রের থেকে, ভালোবাসার মানুষের গালিটাও আমার কাছে বেদের মন্ত্রের থেকে প্রিয় হয়। নিতাই গৌর হরি হরি। আর আচার বিচারে মত্ত হয়ে কারোর যদি ভক্তিটাই না থাকে,
তাহলে সবকিছু তুচ্ছ হয়ে দাঁড়ায়। রাধে, তোমার চোখের জল মিথ্যা হবে না, তুমি শ্রেষ্ঠ ভক্তের জায়গা পাবে। আপনারা দেখুন, ভগবান বসে আছে দ্বারকায়, অভাব কিছু নাই, সোনা দানা ভর্তি। আর বৃন্দাবনে হয়তো এত সোনা দানা নাই, কিন্তু সোনার মতো মন আছে সবার। আপনারা কার দলে গো? টাকা পয়সার দলে না প্রেমের দলে? একটু জেনে নি মাগো। আপনাদের বর্ধমান ডিস্ট্রিক্ট হচ্ছে বাবা সোনা, যেমন ধান তেমন আবার কালো সোনা, কয়লা, মানে ঠাকুর করে একবারে ঢেলে দিয়েছে গো একটা জেলাতে সব গুছিয়ে, নাকি? আপনাদের অভাব কিছু নাই ঠাকুরের ইচ্ছায়। তা আপনারা বলুন, আপনারা কার দলে? দ্বারকার দলে না বৃন্দাবনের দলে? যারা যারা দ্বারকার দলে তারা একবার হাতটি তুলবেন। হ্যাঁ, ও এক দুজন আছে। আর যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলুন। এতজন, বাহ। তা জিতলো কে? অনেকে হয়তো বুঝে হাত তুললো, অনেকে না বুঝে হাত তুলেছে। কি? বৃন্দাবন হচ্ছে নামের জায়গা, আর দ্বারকা হচ্ছে লক্ষ্মীর কৃপার জায়গা। যারা যারা লক্ষ্মীর দলে তারা একবার হাত তুলবেন। যারা যারা লক্ষ্মীর দলে, ওই দেখুন হাত তুলে দিল। বুঝুন কি বুঝেছে? আমি বলছি দ্বারকার নামে হাত তুলুন, হাত তুলছে না। যখনই বলছি দ্বারকায় লক্ষ্মীর কৃপা মা, তখন হাত তুলে দিচ্ছে। হাত তুলবে না, মনে মনে ভাবছে বাবা লক্ষ্মী ভান্ডার পাই, হাত না তুললে যদি ভান্ডার যায় না। আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ নেবে না মামা। আমি বলছি ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীর কথা। মা লক্ষ্মীর পূর্ণ কৃপা, এই লক্ষ্মীর কথা বলছি। মা লক্ষ্মীর পূর্ণ কৃপা হচ্ছে দ্বারকায়, আর প্রেমের পূর্ণ কৃপা হচ্ছে বৃন্দাবনে। ভক্তি মহারানী, লক্ষ্মী মহারানীর কৃপা দ্বারকায়, আর ভক্তি মহারানীর কৃপা বৃন্দাবনে। তা দেখি তো কে জিতলো? বলে দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। আপনাদের ধান্ডার দিতে 80 বছরের দাদু মারা গেছে, 4 নাতি কাঁধে করে শ্মশানে যাচ্ছে, আর গ্রামের লোকগুলো হরিনাম করতে করতে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি, আবার বলো, প্রেম সে বলো, বলো হরি। সাদা টাকা, কালো টাকা, যা বলছি বলছে হরি বল। সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল, সাদা কালো সবুজ গোলাপে সব হরি বল। তা সবাই হরিনাম করতে করতে যাচ্ছে শ্মশানে। ওদিকে নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী দেখো সবাই শেষের দিনে শ্মশানে যায়, আর আমার নাম করতে করতে যায়, আমার নাম করতে করতে যায়। মা লক্ষ্মী বলছে তোমার নাম না ছাই, আমি যদি আমার খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে দেবে। বলে তবে দেখাও লক্ষ্মী। এই বলে মা লক্ষ্মী যারা শ্মশানে যাচ্ছিল তাদের দিকে 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিয়েছে। ব্যাস। যারা হরি নামে হাত তুললেন, লক্ষ্মীর নামে হাত তুললেন না, তারা বলুন তো এখানে বসে কীর্তন শুনছেন, আর ওই সামনে কালী মন্দিরে যদি শোনেন, সামনে কালী মন্দিরের বাইরে টাকার বৃষ্টি হচ্ছে, মানে 500 টাকা ঝরঝর করে পড়ছে, তাহলে এখানে বসে কীর্তন শুনবেন না? একবার বেড়াতে যাবেন ওইদিকে। ভালো হচ্ছে, সব পালাবে। সবাই যদি পালাতো তাহলে সেই অর্থ ব্যয় করে এখানে হরিনাম হতো কি? তবে ঠিক বেশিরভাগই চলে যাবে, যেটা স্বাভাবিক। যখনই মা লক্ষ্মী 500 টাকার নোটের বান্ডিল রাস্তায় ফেলে দিয়েছে বাবা, 1 বস্তা, যারা হরিনাম করছিল হরিনাম করবে, বলো হরি, বলো হরি, সবাই চলে গেল। মা লক্ষ্মী বলছে, প্রভু এই তোমার নাম, সামান্য অর্থ দিলাম, সবাই পালিয়ে গেল। নারায়ণ বলে, লক্ষ্মী ওরা যাবার ছিল, ওরা গেছে। দেখো ওই যে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে মরাটিকে শ্মশানে, ওরা তো যায়নি। বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি। দেখবে ওদেরকে দেখাবো। আগের টাকা দিয়েছিল, এইবার মা লক্ষ্মী একবারে সোনা 80,000 টাকা ভরি।
সোনার গয়না আর সোনার মুদ্রা রাস্তার দুপাশে ফেলে রেখে দিয়েছে। এত গয়না, এত গয়না। তা যে চারজন কাঁধে নিয়ে যাচ্ছিল শ্মশানে, সেই চারজন হচ্ছে নাতি, আর যাকে কাঁধে নিয়ে যাচ্ছে সে দাদু। এবার যেতে যেতে যখন এই সোনাগুলো দেখেছে নাতিরা, চোখে সর্ষে ফুল দেখার মতো, এক নাতি আরেক নাতিকে বলছে, কি করবি, কি করবি? বলে, দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদু তুমি থাকো, একটু দাঁড়াও, তোমাকে কালকে পড়ালো ক্ষতি নাই, এ যদি কারোর হাতে লাগে আর রক্ষা নাই। রইল ঝোলা, চললো বলা। সবাই চলে গেল। এইবার মা লক্ষ্মী কোমর সোজা করে দাঁড়িয়েছে, প্রভু একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো তুমি বলবে তোমার নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলে, লক্ষ্মী দেখো সবাই চলে গেলেও একজনের যাবার কোনো পথ নাই। সে কে বলুন তো? ওই মরাটা। কেন জানো? হাতের কাছে টাকা পয়সা সোনা দানা সব আছে, কিন্তু মরাটা আর কিছু করার নাই। কেন? তার হরিতে আর হরি নাই, পরমাত্মা ধনা তার মধ্যে নাই। যতদিন হরিতে হরি আছে ততদিন মানুষ লক্ষ্মীর মর্ম বোঝে। আর হরি থেকে যার হরি একবার চলে যায়, তার কাছে এই ঐশ্বর্যও তুচ্ছ হয়ে দাঁড়ায়। তাই হরি সত্য, যতদিন সে আছে ততদিন আমার সব অহংকার, তাকে নিয়ে অহংকার, তাকে ভুলে অহংকার মানায় না। রাধা রমন হরিব, জয় জয় রাধা রমন হরিব।